রাধে রাধে। আজকে ভিডিওতে একটি কথা বলবো। দেবতাদের রাজা ইন্দ্র গৌতম ঋষির স্ত্রী অহল্যার রূপ যৌবন দেখে খুব লোভের বশীভূত হয়ে গৌতম ঋষির কাছে এসে শিষ্যত্ব গ্রহণ করল। একদিন গৌতম ঋষির পোষা পাখি রাম পাখি তাকে দিয়ে মাঝরাত্রিতে ডাকালো, আর গৌতম ঋষি তখন সঙ্গে সঙ্গে ধ্যানে বেরিয়ে গেলেন। আর সেই সুযোগে ইন্দ্র গৌতম ঋষির রূপ ধরে এসে অহল্যার সতীত্ব নষ্ট করল। যেই না জানতে পেরেছে অহল্যা যে সে তার স্বামী গৌতম নয়, তখন এখানে ইন্দ্রকে অভিশাপ দিল যে তুমি পশুর কাজ করেছ, মাতৃত্ব হরণ করেছ, আজ থেকে তুমি সহস্র যোনি তোমার সর্বাঙ্গী হয়ে যাবে। আর এদিকে গৌতম ঋষি যখন ফিরে এলেন, দেখলেন অহল্যা তার এই অবস্থা। এই দেখে অহল্যাকে অভিশাপ দিলেন গৌতম ঋষি যে তুমি পাষাণ হয়ে যাবে। যেদিন রামচন্দ্র তোমার ওই পাষাণের উপরে পা দেবে, সেই থেকে কিন্তু পাষাণ থেকে তুমি মানবী হবে। সেই জন্যে গৌতম ঋষির ছেলে সে সত্য, দাপর, ত্রেতা, কলি এই চারটে যুগ হতো। কিন্তু যেই না এই কথা গৌতম ঋষি বলেছে, সঙ্গে সঙ্গে তার ছেলে বলে দাপর সরে যাক, আমি যদি ঋষিপুত্র হই তাহলে আগে সত্যের পরে ত্রেতা আসবে। এই ত্রেতা যুগে রাম অবতারে আমার মা উদ্ধার পাবেন। সেই বলেই ত্রেতা যুগ আগে চলে এলো। রাধে রাধে। আর এদিকে বিষ্ণুর কাছ থেকে যখন গৌতম ঋষি খুবই অভিশাপ দিল, সেই অভিশাপে বিষ্ণুর কাছে গিয়ে যখন সব বিশেষ বললেন, সঙ্গে সামনে অমনি বিষ্ণু তার সহস্র যোনি থেকে সহস্র লোচন করে দিল।